আমরা দেখি পরে কতক্ষণের মধ্যে গ্রেফতার করতে পারি। আমরা আজকে থেকে এস এম আদনান উদ্দিন একজন চাঁদাবাজ, সন্ত্রাস, হলুদ সাংবাদিক। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দৈনিক খবর বাংলার সংবাদে। সাথে আছি আমি শারাফা বিনতে শরীফ নাবা। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাবনায় চাঁদাবাজ সাংবাদিক আদনান উদ্দিনের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাবনার বিতর্কিত সাংবাদিক আদনান উদ্দিনের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 27 জুলাই সকাল 11টায় পাবনা জেলা প্রশাসক অফিসের সামনের মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল সহ জেলা প্রশাসক অফিসের সামনে যান এবং বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীরা আদনানের গ্রেপ্তারের দাবি সহ নানা ধরনের প্লেকার্ড বহন করেন এবং নানা স্লোগানে সমাবেশস্থল মুখরিত করে তোলেন। সমাবেশে বক্তব্য রাখেন আদনানের দ্বারা ব্ল্যাকমেইলিং এর শিকার ও তার বিরুদ্ধে সাইবার ক্রাইম আইনে দায়েরকৃত মামলার বাদী সিরাজুল মনিরা। তার সাংবাদিকতার সেই রকম কোনো লাইসেন্স নাই। সে নিজস্ব পত্রিকায় মানুষের বিরুদ্ধে কুরুচিপূর্ণ, অশ্লীল, যত ধরনের ভিত্তিহীন অভিযোগ এনে নিউজ করা যায়, যার কোনো সত্যতা নেই, সে এইগুলো করে। তা আমি নিজেও এই ঘটনার শিকার। আমরা যত দূর যাওয়া লাগে এর জন্য, আমরা এই বিচারের জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাবনা শাখার অন্যতম সদস্য সুলতান মাহমুদ। আমরা প্রশাসনের কাছে এতটুকু দৃষ্টি আকর্ষণ করব যেন কোনো ব্যক্তি, সেটা সাংবাদিকতা পেশায় হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক বা যেই হোক, সে যদি অপরাধী হয়, আমরা মনে করি বাংলাদেশ আইনে তার সাজা হোক। দৈনিক পাবনার আলো স্টাফ রিপোর্টার সিয়াম উদ্দিন। বক্তারা বলেন, দৈনিক পাবনার চেতনার প্রধান প্রতিবেদক আদনান উদ্দিন একজন চাঁদাবাজ, ধান্দাবাজ ও ব্ল্যাকমেইলার প্রকৃতির লোক। আওয়ামী লীগের দালাল ও আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতাদের থেকে টাকা নিয়ে তাদের দালালি করছে, এখন সব জায়গায় দালালি করে ও সবার পিছনে লাগে। নীতিহীন, আদর্শহীন, সুবিধাবাদী চরিত্রের একজন মানুষ। সাংবাদিকতার ভয় দেখিয়ে মানুষকে ব্ল্যাকমেইল এবং চাঁদাবাজি করে। বক্তারা আদনানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাকে গ্রেফতারের দাবি জানান। এদিকে জেলা প্রশাসক মফিজুল ইসলাম বিক্ষোভকারীদের কথা শোনার জন্য সমাবেশ স্থলে 2 জন ম্যাজিস্ট্রেট পাঠান। তাদের নিযুক্ত 5 জন প্রতিনিধিকে জেলা প্রশাসকের কাছে নিয়ে যান। তারা জেলা প্রশাসক মফিজুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন। এরপর বিক্ষোভকারীরা মিছিল সহকারে পুলিশ সুপার কার্যালয়ে যান এবং সেখানে অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পুলিশ সুপার অফিসে না থাকায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শরীফুল ইসলাম বিক্ষোভকারীদের বক্তব্য শোনেন এবং তাদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন উভয় প্রশাসনের পক্ষ থেকে আদনানকে দ্রুত গ্রেপ্তার ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আমরা দেখি পরে কতক্ষণের মধ্যে গ্রেফতার করতে পারি। আমরা আজকে থেকে শেষ করছি আজকের মতো। আগামী দিনের সংবাদ শোনার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।